হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল নেচার ভিউ উইথ সুতপা। আজ আমরা যাচ্ছি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে একটা সুন্দর ডেস্টিনেশন, ডায়মন্ড হারবার। উইকেন্ডে একদিন ঘোরার জন্য এই জায়গাটা খুবই সুন্দর। আসুন আমার সঙ্গে, আমি আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। আমরা এখন আছি ফলতা ফেরিঘাটে। আপনারা ডায়মন্ড হারবার এলে আপনারা এই জায়গাটা ভিজিট করতে পারেন। এবার আমরা ডায়মন্ড হারবার আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এখানে এলে আপনারা সেলফি ফটো তুলতে পারবেন। আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারের পিকনিক স্পট। এখানে আপনাদের মাথা পিছু 10 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হবে, আর আপনাদের গাড়ি পার্কিং এর জন্য এখানে লাগবে 50 টাকা। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি পার্কিং এর জন্য 50 টাকা লাগবে। কোন জায়গায়? দেখতে পাচ্ছেন? গাড়ি নিয়ে যাওয়া যাবে? গাড়ি যায় না, গাড়ি এই পর্যন্ত যায় মা। ওই যেটা ওই বাথরুমটা দেখা যাচ্ছে, ওখানে বাথরুম টাথরুম সব আছে। ওই বাথরুম এই মাঠেই, মানে ওই ধারে ওটা বাথরুম আছে, এই একটা আছে, ওই একটা আছে। শীতের সময় তো প্রচুর ভিড় হয় না, তখন হচ্ছে কিন্তু একটা বাথরুমের লাইন এরকম মাঠ আছে, মাঠ করে যে কোনো লোকাল ধরে আসতে পারবে। ডায়মন্ড হারবার স্টেশনে নেবে আপনারা।
হারবারের বাস আসে, সেই বাসে করে এসে আপনারা টোটো করে ঘুরে দেখতে পারেন। আমরা এসেছিলাম গাড়িতে, আপনারা গাড়িতেও আসতে পারেন। আমার বাবা বলছিল যে আসতে হবে না, কিচ্ছু নেই। আরে ভাঙা স্মৃতিগুলো তো অনেক কিছু থাকে মা, তাই এই জন্য আমি যাদের ঘোরাতে নিয়ে আসি তো মা, তারা বলে মাসি তুমি এত সুন্দর করে বুঝিয়ে আমাদের বলো তো, আমরা কিন্তু এতটা বুঝতে পারতাম না। না, একা এলে বোঝা যায় না, আপনি সঙ্গে এসছেন বলে বুঝে যায়। মা এটা তো পর্তুগিজের ফোর্ট ছিল এইখানে মা। এই যে পাথরটা দেখছো, এই পাথরের লেভেলে সেই একটা পাথর দেখো। হ্যাঁ হ্যাঁ, এগুলো মানে ঘর ছিল, সমস্ত আন্ডারগ্রাউন্ড ঘর। ওপর থেকে মানে এরকম একটা গুহা ঘরের মতো, আর তার ভিতর থেকে দেয়াল দেওয়া, আবার ছাদের উপরে মা মাটি দেওয়া, মাটির ওপর গাছপালা। মানে বুঝতে পারবে না যে এটা ঘর কি গুহা, মানুষ মানে বাইরে থেকে দেখে বুঝতে পারবে না, মানে লুকিয়ে রাখার। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন ঘরে এরকম ধরনের জিনিস ছিল তো। এই পর্যন্ত মানে ঘরের মেজ ছিল, এগুলো মেজ। এই ভেঙে ভেঙে নেমে গেছে না, ঘরের মেজ ছিল এগুলো। দেখতে পাচ্ছেন না, মাটির সঙ্গে সেট করা আছে, ভেঙে বেরিয়ে গেছে বলে আলাদা আলাদা টুকরো হয়ে গেছে। তার মানে জোয়ার হলে সব ডুবে যায়। হ্যাঁ, এখন জোয়ার লেগেছে, এবারে ডুবে যাবে। 1 ঘন্টা পরে এগুলো একদম কিছু দেখা যাবে না। ওরে বাবা, এটা কিন্তু হলদিয়া, জানো? হ্যাঁ হ্যাঁ, আর ওইটা হচ্ছে ওই যে জাহাজটা ঘুরে যাচ্ছে মা, ওটা মানে এবার সাগরে গিয়ে পড়ছে, ওটা হুগলি ছেড়ে যাচ্ছে এবার। কত সুন্দর জায়গা। আপনারা যদি এখানে আসেন, অনায়াসেই এখানে একটা দিন কাটিয়ে দিতে পারবেন। এখানে ফুচকা সব খাবারের বন্দোবস্ত আছে, কোনো অসুবিধা নেই। দোলনা
আছে, এখানে দোলনা চড়তে পারবেন, নদীর ধারে বসে একটু আনন্দ করতে পারবেন। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা